জুলাই অভ্যুত্থানের পরও গেল বছর বাংলাদেশের দুর্নীতি পরিস্থিতি অপরিবর্তিত আছে। 2025 সালে স্কোর 1 পয়েন্ট বাড়লেও আগের বছরের তুলনায় অবস্থান এক ধাপ কমে হয়েছে 13তম। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই প্রকাশিত দুর্নীতির ধারণা সূচকে এই তথ্য উঠে এসেছে। রাজধানীর ধানমন্ডি কার্যালয়ে সূচকটি প্রকাশ করেছে সংস্থাটির বাংলাদেশ চ্যাপ্টার টিআইবি। নির্বাচনে প্রার্থীরা দুর্নীতির বিরুদ্ধে যে অবস্থান নিয়েছেন তা বাস্তবায়িত হলে চিত্র পাল্টে যাবে বলে আশা করছে সংস্থাটি। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পর দুর্নীতি ও বৈষম্যমুক্ত বাংলাদেশের স্বপ্ন আপাতত জনসাধারণের চোখে মুখে। তবে সরকার পরিবর্তন হলেও দুর্নীতি দমনে খুব একটা আগাতে পারেনি বাংলাদেশ। সেখানে দুর্নীতি করলে শাস্তি পেতে হয়। 2024 সালের তুলনায় 2025 সালে স্কোর 1 পয়েন্ট বেড়ে হয়েছে 24, কিন্তু নিচের দিক থেকে 14তম থেকে 13তম অবস্থানে নেমে এসেছে বাংলাদেশ। এই চিত্র উঠে এসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি প্রকাশিত দুর্নীতির ধারণা সূচকে। মঙ্গলবার সূচকটি প্রকাশ অনুষ্ঠানে টিআইবি বলেছে, দুর্নীতি নিয়ন্ত্রণের সক্ষমতা হারাচ্ছে দেশ। সরকারের সাথে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার সাথে যুক্ত হয়েছে রাজনৈতিক দলগুলোর যে পুরনো সংস্কৃতিতে ফিরে আসা, বরং বাস্তবে বলতে গেলে যে আগের ট্র্যাক রেকর্ড থেকে উত্তরণের দৃষ্টান্ত দেখাতে ব্যর্থতার কারণে। গণঅভ্যুত্থানের পরও দুর্নীতি প্রত্যাশিত মাত্রায় না কমার পিছনে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক প্রতিরোধকে দায়ী করে টিআইবি। সেই সঙ্গে দুদকও নানা প্রতিবন্ধকতা তৈরি করেছে বলে মনে করে সংস্থাটি। আমাদের সকল প্রতিষ্ঠান এবং সকল পেশা দলীয়করণ করা হয়েছে। দলীয়করণ, পেশার দলীয়করণ মানে পেশাগত দলীয়করণ, প্রতিষ্ঠানের দলীয়করণ মানে প্রাতিষ্ঠানিক দুর্বলতা, অকার্যকরতা। এই চর্চাটা অব্যাহত রেখে কোনোভাবেই সুশাসন প্রতিষ্ঠা হবে বাংলাদেশে বা দুর্নীতি নিয়ন্ত্রিত হবে, এটি প্রত্যাশা করা একটা পাইপ ড্রিম। টিআইবি বলছে, দুর্নীতি নিয়ন্ত্রণে পরবর্তী নির্বাচিত সরকারকে দুদকের সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে হবে। ঝুঁকিপূর্ণ দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে আমরা পরিচিত হচ্ছি। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা।